হ্যাঁ সমের, হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? জি। আজকে দেখতেছি কেউ খবর নাই। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আমাদের ক্লাস হবে হচ্ছে, তুমি মনে হয় এর আগে ক্লাসে জয়েন করছো নাকি ইয়ের? একটা ক্লাস মনে মিস গেছে আমার, ওই চার্জিং সেকশনে যে ক্লাস, যে ক্লাসটা। না, ওই ক্লাসটা আজকে করাইতেছি, এটা তারা যায় চার্জিং আচ্ছা। ডিসচার্জিং সিইউআইটি চার্জিং এন্ড ডিসচার্জিং সার্কিট। ঠিক আছে, জি। ইয়া দুবাইতে গেছিলা নাকি? হ্যাঁ, এই 10 মিনিটের সময় এই যে দেখে দেখে আইলাম বাসায়, আর লগে লগে আপনি ফোন এই দিলেন। তো। হ্যাঁ। আহ, ঠিক আছে, তো আমরা আজকে পড়বো হচ্ছে ব্যাটারি চার্জিং এন্ড ডিসচার্জিং সার্কিট। ঠিক আছে, তো তার জন্য হুম। আমাদের প্রথমত নিতে হবে একটা চার্জিং পোর্ট। ওকে, চার্জিং পোর্ট থেকে আমাদের আসবে হচ্ছে একটা লাইন, তাই তো? হুম। লাইন আসার পরে সেখানে আমাদের থাকবে হচ্ছে হয় ফিউজ থাকবে, কয়েল। নয় কয়েল থাকবে। ঠিক আছে, হুম। হয় ফিউজ নয়তো কয়েল। কয়েল, এই দুইটার একটা থাকবে। তো আমরা কয়েল নিলাম। কয়েল নেওয়ার পরে থাকবে কি, এগুলো হচ্ছে আমাদের প্রোটেকশন সার্কিট। ঠিক আছে, হুম। প্রোটেকশন সার্কিটের পরে থাকবে হচ্ছে আমাদের মসফেট। মসফেট, দেন থাকবে আমাদের আরেকটা মসফেট। এটাকে আমরা কপি করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, তাহলে এখানে আমাদের একটা ফার্স্ট মসফেট, একটা সেকেন্ড মসফেট। সেকেন্ড ঠিক মসফেট। আছে, সেটা হুম। ফরওয়ার্ডও হইতে পারে, রিভার্সও হইতে পারে। ঠিক আছে, আমরা ফরওয়ার্ড এবং রিভার্স তো জানি বা চিনি। হুম। ঠিক আছে, একটা হইতে পারে এইরকম, আবার আরেকটা হইতে পারে এরকম, বা উল্টাও হইতে পারে। ঠিক আছে, এটা হুম। এখানে যাইতে পারে, এদিকে যাইতে পারে, এটা এদিকে আসতে পারে। প্রথমেই আমাদের ব্লক করে দিতে পারে, আবার অথবা সেকেন্ডে ব্লক করতে পারে। ঠিক আছে, হুম। দেন হচ্ছে আমাদের আসবে হচ্ছে একটা সিএলআর। ঠিক আছে, সিএলআর মানে হচ্ছে কি, কমন জি। পয়েন্ট। ঠিক আছে, এটাকে বলে স্টেশন কয়েল। ফিউজেবল রেজিস্টর। ঠিক আছে, সিএলআর বলে, হুম। কেউ ফিউজেবল রেজিস্টর বলে, আমি বলি স্টেশন। ঠিক আছে, ভোল্টেজ স্টেশন। হ্যাঁ। তো এখানে আমরা একটা ফিউজেবল রেজিস্টর
0 ওহম একটা রেজিস্টার আইকা নেই, এটা হচ্ছে 0 ওহমের একটা রেজিস্টার, অ্যাজ লাইক এস ফিউজ, ফিউজের মতো কাজ করে বিদায় এটারে বলে ফিউজেবল রেজিস্টার, ভেরিয়েবল ফেজ। ঠিক আছে। দেন থাকে হচ্ছে আমাদের আরেকটা মসফেট, এই মসফেটটারে বলা হয় ডিসচার্জিং মসফেট, ঠিক আছে, ডিসচার্জিং মসফেট। আমরা ডিসচার্জিং মসফেট থেকে একটা লাইন নিয়ে নিলাম, দেন এইখানে থাকে একটা হচ্ছে ব্যাটারি, ওকে, এটা হলো ব্যাটারি। ব্যাটারির মধ্যে লেগ থাকে কয়েকটা, 1 2 3 4 6। তো এরকম বিভিন্ন ধরনের লেগ থাকে। এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত। ওকে, নেগেটিভ প্রান্তটা কি গ্রাউন্ড, তাই না? নেগেটিভ প্রান্ত হচ্ছে গ্রাউন্ড। এই হয়ে গেল আমাদের গ্রাউন্ড, নেগেটিভ প্রান্ত। আর পজিটিভ পজিটিভ প্রান্তের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ভোল্টেজ থাকে কত, ধরলাম 12 ভোল্ট, ঠিক আছে, এখানে 12 ভোল্টের একটা ব্যাটারি ধরলাম, 12 ভোল্ট, পজিটিভ 12 ভোল্ট ব্যাটারি, ঠিক আছে। দেন আমাদের এইখানকার ভোল্টেজটা তো আসে হচ্ছে চার্জিং সার্কিটে, তাই না? আমরা এখানে একটা চার্জিং আইসি নিয়ে নিলাম, ওকে। আর আমাদের হবে প্রয়োজন হবে হচ্ছে আইও, আইও, ওকে। আমরা এটা লিখে নেই, এখানে হচ্ছে আমাদের সি PWM or driver IC, ওকে, PWM অথবা ড্রাইভার আইসি। আর এখানে হচ্ছে আইও, আইও বা কেবিসি, যাই হোক, ওকে। দেন আমাদের হচ্ছে এখান থেকে আমরা তো জানি যে এখানে একটা স্টেশন ভোল্টেজ তৈরি হয়, তাই না?
আমরা জানি এখানে একটা স্টেশন ভোল্টেজ তৈরি হয়, সেটা হচ্ছে 19 ভোল্ট বা 20 ভোল্ট। তো এইখানে আমাদের হচ্ছে 19 ভোল্ট অথবা 20 ভোল্ট, 20 ভোল্ট প্রবেশ করে চার্জিং পোর্টে। দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে কয়েল, কয়েল ইকুয়াল টু এল। দেন এটা হচ্ছে আমাদের Q1, এটা হচ্ছে আমাদের Q2 মসফেট, সেকেন্ড মসফেট। দেন এটা হচ্ছে আমাদের Q3 থার্ড মসফেট। ওকে, এটা হচ্ছে আমাদের থার্ড মসফেট। ওকে, তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে এইভাবে ব্লক থাকে, এইভাবে। আরে এটা না, এই দিকে হচ্ছে ব্লক থাকে। ওকে, এখানে হচ্ছে ব্লকিং। ওকে, ব্লক, এটা থাকে হচ্ছে ব্লক অবস্থায়, যে এইখানে এইখানে যে 20 ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা যেন এইদিকে পাস হয়ে না যেতে পারে এবং ব্যাটারিতে না আসতে পারে। ঠিক আছে, আমাদের এইখানেও আছে 20 ভোল্ট, এখানেও 20 ভোল্ট। ওকে, তাহলে এখানে হচ্ছে 20 ভোল্ট। আর পিডব্লিউএম হইতে গেলে পিডব্লিউএম আর আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। সেটা কি, আমাদের দুইটা মসফেট লাগবে। ঠিক আছে, দুইটা পিডব্লিউএম হইতে গেলে আমাদের দুইটা মসফেট লাগবে। তো আমরা জানি হাই মসফেটের ড্রেনে, হাই মসফেটের ড্রেনে হচ্ছে 19 ভোল্ট প্রবেশ করে। সকল হাই মসফেটের ড্রেনে আমাদের 19 ভোল্ট প্রবেশ করবে। তো আমরা এখান থেকে সেই 19 ভোল্টেজটাকে এনে আমরা এখান থেকে এটাকে আমরা এখানে দিব হাই মসফেটের ড্রেনে। আমরা এখানে ড্রেন আঁকবো। ড্রেনের হচ্ছে কয়টা লেগ? 4টা লেগ। ফার্স্ট মসফেটের ড্রেন, ড্রেনে হবে 4টা লেগ। ওকে, দেন আমাদের হচ্ছে সেকেন্ড মসফেটের ফার্স্ট মসফেটের সোর্স, ফার্স্ট মসফেটের সোর্স হচ্ছে আমাদের ড্রেনের সাথে কানেক্টেড থাকবে। এই ফার্স্ট মসফেটের ড্রেন আমাদের সেকেন্ড মসফেটের, ফার্স্ট মসফেটের সোর্স সেকেন্ড মসফেটের ড্রেনের সাথে কানেক্টেড থাকবে। ওকে, আর সেকেন্ড মসফেটের ড্রেন
হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। এখানে আমরা গ্রাউন্ড এঁকে দিচ্ছি। ওকে, গ্রাউন্ড। আর আমাদের হচ্ছে যে গেট গুলো কানেক্টেড থাকবে হচ্ছে পিডব্লিউএম এর সাথে। এটা হচ্ছে হাই মসফেটের গেট, আর এটা হচ্ছে লো মসফেটের গেট। তো আমরা এখানে লিখে দিতে পারি হচ্ছে যে এটা হচ্ছে হাই মসফেট HM, আর এখানে লিখে দিতে পারি LM, হাই মসফেট এবং লো মসফেট। এগুলো একটু ছোট করে দেই সাইজটা। করে দিলে এনাফ। ওকে, হাই মসফেট এবং লো মসফেট। কন্ট্রোল জেড, কালারটা একটু চেঞ্জ করে দেই, তাইলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে HM হাই মসফেট, কালার ব্ল্যাক করে দেই। LM HM, আর এটা হচ্ছে LM। ওকে, লো মসফেট আর হচ্ছে হাই মসফেট। তো এখান থেকে আরো দুইটা কানেকশন এই পিডব্লিউএম আসে, সেটা হচ্ছে কি সেন্সর লাইন, সেন্সিং লাইন। ঠিক আছে, এখান থেকে এই পাশ থেকে একটা লাইন আসে, এন্ড এইখান থেকে একটা লাইন আসে, এটা হচ্ছে সেন্স লাইন। হ্যাঁ, 19 ভোল্ট সেন্স লাইন। 19 ভোল্ট অথবা হচ্ছে আমাদের ব্যাটারি, ল্যাপটপের ব্যাটারির সেন্স লাইন। যখন এখান দিয়ে 20 ভোল্ট আসে তখন এটারে দুই এই পাশের এবং এই পাশের পার্থক্য ডিফাইন করা এই পিডব্লিউএম বুঝতে পারে যে আমাদের 20 ভোল্টেজ মানে অ্যাডাপ্টার দিয়ে ল্যাপটপ চলতেছে। আবার যদি এই 12 ভোল্ট যখন ব্যাটারি দিয়ে চলে তখন এইখানকার আর এইখানকার পার্থক্য আছে, একটা অ্যাম্পিয়ারের পার্থক্য হয়। ঠিক আছে, যদি এইখানে আমরা ধরি হচ্ছে যে আমরা যখন 20 ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে চলে তখন এইখানে ধরি 3.4, আর এইখানে ধরি 3.2, সামান্য ডিফারেন্স হয়, বা 3 ধরলেও সমস্যা ছিল না। এই দুইটা ডিফারেন্স দিয়ে বুঝে যে আমার এই অ্যাডাপ্টার দিয়ে আমার ল্যাপটপটা চলতেছে। ঠিক আছে, অ্যাডাপ্টার দিয়ে। আবার যখন এই ব্যাটারি যখন অ্যাডাপ্টার আমরা খুলে ফেলি তখন মিলি সেকেন্ডের মধ্যে এই অ্যাডাপ্টারকে সে গ্র্যাব করে নেয়, ধরে নেয়। ঠিক আছে, বা চালু করে দেয়। যখন এই ভোল্টেজটা এদিক দিয়ে আসে, আসার পরে এইখানে একটা অ্যাম্পিয়ারে তৈরি হয়। মনে করি আমরা ব্যাটারির অ্যাম্পিয়ারও সেই 3.4। ঠিক আছে, দেন এইখানে আমাদের হবে 3.2। তাহলে এটা থেকে কিছু কম না এটা, তখন সে বুঝতে পারে যে আমার ব্যাটারির মাধ্যমে ল্যাপটপ চলতেছে। ঠিক আছে, এই পিডব্লিউএম যে আছে এই পিডব্লিউএম বুঝতে পারে
যে এখন আমার ব্যাটারি দিয়ে চলতেছে। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিস যদি এই সিএলআর না থাকলে বা এখানকার যদি অ্যাম্পিয়ারের পার্থক্য না থাকে, সেক্ষেত্রে হচ্ছে এটা বুঝতে পারবে না যে আমার অ্যাডাপ্টার দিয়ে চলতেছে না 12 এই ব্যাটারি দিয়ে চলতেছে। দ্যাটস ওয়াই আমাদের এইখানে হচ্ছে আমরা এটা কিন্তু কখনো জাম্পার করতে পারবো না, ঠিক আছে। অনেকে বলে যদি এখানে শর্ট হয় তাহলে আমরা এখানে জাম্পার করে দেই, কিন্তু এখানে কিন্তু কখনোই জাম্পারিং করা যাবে না, এই সিএলআর এর মধ্যে কখনো জাম্পার করা যায় না, ঠিক আছে। তো আমরা সিএলআর এর মধ্যে কখনো জাম্পার করতে পারবো না। অন্যান্য যে রেজিস্টার আছে ওই রেজিস্টারের মধ্যে ফিউজ এর মধ্যে আমরা জাম্পার করতে পারবো, কিন্তু এইখানে জাম্পার সেট করা যাবে না, ঠিক আছে। এইখানে কিন্তু আমরা দেখি হচ্ছে দুইটা লেগ, এখানে দেখি দুইটা লেগ, কিন্তু এখানে হচ্ছে চারটা লেগ। চারটা লেগ কিভাবে থাকে সেটা হচ্ছে আমাদের ইয়াটা তৈরি হয় এইভাবে, এরকম একটা থাকে এই সিএলআর এর মধ্যে, এরকম থাকে। দেন আমাদের এইখানে আমাদের সিএলআরটা বসে, আর এইখানে একটা লেগ থাকে, এইখানে একটা লেগ থাকে। এই এই একটা লেগ 1, এইটা 2, এইটা 3, আর এটা 4। আমরা এখানে দেখি দুইটা লেগ, বাট আমাদের এইখানে হচ্ছে থাকে চারটা লেগ, ঠিক আছে। দেন সেম টাইপ হচ্ছে এইখানেও একটা সিএলআর থাকে, ব্যাটারি সিএলআর, এটা আমরা আঁকি নেই, এটা আমরা এঁকে দিই। আমরা এটাকে আর আমরা সেম টাইপ হচ্ছে এইখানেও আমাদের একটা সিএলআর থাকে, ঠিক আছে। আর এইখান থেকেও একটা লাইন আসে এইখানে, এই চার্জিং সার্কিটে। এইখান থেকে একটা লাইন আসে সেম টাইপ। ওকে, তো এইখানে এই এই ফিউজ থেকেও আমাদের চার্জিং আইসিতে দুইটা লাইন আসে, সেন্সর লাইন, ব্যাটারির সেন্সর লাইন, ঠিক আছে। আবার এইখান থেকেও আমাদের দুইটা সেন্সর লাইন আসে। আমাদের এই জায়গাটা একটু বড় করতে হবে। বড় করে আমরা এখানে লাগাই দিই। ওকে, তো আমাদের এই ব্যাটারির লাইন থেকে এখন আমাদের আরো কয়েকটা লাইন আসবে, সেটা কি কি, ডাটা আসবে, ক্লক আসবে, টেম্পারেচার আসবে, ঠিক আছে। ডাটা, ক্লক, টেম্পারেচার। আমরা এখানে ডাটা এটাতে দিয়ে দিয়ে লিখে দিই ডাটা, দিয়ে দিয়ে ডাটা, দেন হচ্ছে সিএল, ক্লক, সিএল কে লিখি শুধু আমরা ক্লক, আচ্ছা সিএল ও সি কে, ক্লক, তারপরে হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে। তো আমাদের প্রথম লাইনটা আসবে হচ্ছে এখান থেকে
একটা লাইন আসলো, আমরা এখানে ডাটা দেন হচ্ছে আমাদের ক্লক দেন হচ্ছে আমাদের টেম্পারেচার। ওকে, ডাটা, ক্লক, টেম্পারেচার। আর আমরা আমাদের এই দুইটাকে আমরা করে দেই হচ্ছে আমাদের গ্রাউন্ড। এটাকে আমরা করে দিলাম, দুইটাকেই গ্রাউন্ড করে দিলাম। গ্রাউন্ডে নিয়ে নিলাম। এটাকে আমরা আর একটু উপরে উঠাই দেই, ক্লক। দেন এটাকে আমরা একটু উপরে উঠাই দেই, টেম্পারেচার। ঠিক আছে। তো এই টেম্পারেচারের ক্ষেত্রে যখন আমাদের ব্যাটারি ছাড়া থাকে তখন এই টেম্পারেচারের এইখানে থাকবে হচ্ছে 3 ভোল্ট থাকে। যখনই আমাদের ব্যাটারি লাগিয়ে দেওয়া হয় তখন এই টেম্পারেচার হয়ে যায়, টেম্পারেচারের পিনটা হয়ে যায় 1 ভোল্ট। ঠিক আছে। আর ডাটা এবং ক্লকের মধ্যে থাকবে হচ্ছে 3 ভোল্ট। আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড পিন, GND। আমরা এখানে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, গ্রাউন্ড পিন। আর এটাকে হচ্ছে, এটাকে বলবো আমরা ব্যাটারি, BATTERY, ব্যাটারি। ঠিক আছে, ব্যাটারি। আর এটা হচ্ছে আমাদের CLR, ব্যাটারি CLR। আমরা লেখা দিতে পারি BAT, ব্যাট CLR, ব্যাটারি CLR। ওকে, আমরা একটু কাছে নিয়ে দিই। ব্যাটারি CLR, আর এটা হচ্ছে শুধু CLR হবে, CLR, CLR। আর এখান থেকে আমাদের ডাটা আর ক্লক হচ্ছে একটা রেজিস্টরের মাধ্যমে কানেক্টেড থাকবে। দুইটা আলাদা আলাদা একটা একটা করে রেজিস্টরের মাধ্যমে কানেক্টেড থাকবে। ওকে, দুইটা আলাদা আলাদা রেজিস্টর কানেক্টেড। দেন আমাদের এইখান থেকে আমাদের এই চার্জিং আইসি থেকে একটা সিগন্যাল যাবে
আইওতে এর সাথে আরো অনেক সার্কিট, আরো পিসিএইচ কানেক্টেড আছে, ঠিক আছে। দেন এইখান থেকে আবার আমাদের আরেকটা কানেকশন এনাবেল আসবে হচ্ছে আমাদের আইও থেকে, একটা এনাবেল আসবে, এটা হচ্ছে এনাবেল। চার্জিং আইসি কে এনাবেল করার জন্য একটা সিগন্যাল আসবে। ওকে, এই এনাবেল এটা সরাসরি আসতে পারে এনাবেল, আবার এইখানে যে ডাটা এবং ক্লক আছে, এই ডাটা ক্লকের মাধ্যমেই এইখানেও এই ডাটা ক্লক যাইতে পারে, ঠিক আছে। এই ডাটা ক্লকের সিগন্যালটা আবার এইখান থেকে আইও থেকে আইসা এই আইও থেকে ডাইরেক্ট আমাদের চার্জিং আইসিতে ঢুকতে পারে, ঠিক আছে। তখন এই এনাবেলটা এই ডাটা এবং ক্লকেই এনাবেলটা করে দিবে, ঠিক আছে। তো একটা এনাবেলই দেখাইলাম আমরা এইখানে। দেন হচ্ছে আমাদের এইখানে আসতেছে 19 ভোল্ট বা 20 ভোল্ট, আমরা যেটা ফার্স্ট টাইম ধরবো সেটা হচ্ছে এই 20 ভোল্ট। এখানে আমাদের 20 ভোল্ট আসে। দেন হচ্ছে আমাদের একটা কয়েল আসবে, যে কয়েলটা আমি কোন দিক দিয়ে আনবো, এইখান থেকে এইখানে একটা কানেকশন হবে, সেটা আমি একটু টাইনের দিকে নিয়ে আসি। ওকে, দেন এটারে এই পর্যন্ত কানেক্টেড করে দিই। তো আমার এইখান থেকে এটা তো ব্যাটারিতে চার্জ করবে, তো চার্জ চার্জ করার জন্য এখান থেকে আমাদের যে কয়েলের কানেকশনটা বের হবে, দেন এইখানে একটা কয়েল কানেকশন হবে, সেটা আমরা একটু বড় করে নিই। দেন এখান থেকে এটাকে কেটে নিই, নেওয়ার পরে এখানে আমরা কয়েল লিখে দিই, প্রবলেম। এখানে এটা হচ্ছে আমাদের ব্যাটারির কয়েল, ঠিক আছে। আর ব্যাটারির কয়েলটা কানেক্টেড থাকবে হচ্ছে এইখানে, আমাদের একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, আমরা অন্য একটা কালার দিয়া এটারে টানি। এইখান থেকে ব্যাটারিটাকে চার্জ করবে। আচ্ছা, আমরা কি তাহলে এদিক দিয়ে নিয়ে আসি লাইনটারে।
দেন আমরা এখান থেকে এটাকে কানেক্ট করাই দেই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাটারি চার্জিং এর জন্য কানেকশন। ঠিক আছে, এই কয়েলের মাধ্যমে এইখান দিয়ে আইসা এটা ব্যাটারি সিএলআর হয়ে এই ব্যাটারিটাকে পজিটিভ লাইনের মাধ্যমে ব্যাটারিটা চার্জ করবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ব্যাটারি চার্জিং এর সার্কিট। ঠিক আছে, তো আমরা যখন দেখবো যে এইখানে ব্যাটারি যখন চার্জ হবে তখন এখানে 20 ভোল্ট, যখন অ্যাডাপ্টার চলে যাবে তখন কিন্তু এই 20 ভোল্টের জায়গায় চলে আসবে কিন্তু 12 ভোল্ট। ঠিক আছে, এইখানে আসবে 12 ভোল্ট। আমরা সেটা জায়গা সংকলনের কারণে লিখতে পারতেছি না, তারপরে একটু লিখে দিতে হবে, কারণ হচ্ছে না এত বোঝা যাবে না। ব্ল্যাক কালার দিয়ে আমরা লেখা দেই, এইখানে হচ্ছে একটা দাগ দিয়ে দেই, আর হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, 12 ভোল্ট যদি ব্যাটারি থেকে চলে। এইখানে 20 ভোল্টের জায়গায় এরকমই হবে 12 ভোল্ট। আমরা এখানে লিখে দিব 12 ভোল্ট। ঠিক আছে, এইখানেও আমাদের হয় 20 ভোল্ট আসবে অথবা 12 ভোল্ট আসবে। এইখানে 20 ভোল্ট আর 12 ভোল্ট আসবে। এটা হচ্ছে আমাদের এল কয়েল, এগুলো হচ্ছে আমাদের আর আর রেজিস্টর। হ্যালো সমীর, হ্যালো। ওই লাইনে আছো না? বুঝতে পারছো ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের ডিসি পোর্ট, ডিসি পিওআরটি, ডিসি পোর্ট। ঠিক আছে, এই ডিসি পোর্টের মাধ্যমে আমাদের 19 ভোল্ট সর্বপ্রথম প্রবেশ করবে এবং এখানে একটা প্রোটেকশন সার্কিট, এইটুকু আমাদের পুরাটুকুই প্রোটেকশন সার্কিট। এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, পুরাটাই হচ্ছে আমাদের প্রোটেকশন সার্কিট, এটাকে বলে প্রোটেকশন সার্কিট। লেখা দেই পিআরও টেক টিআই ওএন, প্রোটেকশন সিআইআরসিইউআইটি, প্রোটেকশন সার্কিট। ঠিক আছে, এই প্রোটেকশন নিয়েই আমাদের ভোল্টেজটা প্রথমে প্রবেশ করে। এইখানেই যদি কোনো সামনে কোনো ধরনের প্রবলেম থাকে বা প্রবলেম হয়, এইখানের মধ্যে সে আটকায় দেয়, এই সিএলআর এর মধ্যেই, এই সিএলআর এর এই পর্যন্তই ভোল্টেজকে আটকায় দেয় যাতে অন্যান্য সার্কিট নষ্ট হতে না পারে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে এইখানে আমরা কয়েল দেখতে পাচ্ছি, তারপরে এখানে আমাদের ফার্স্ট মসফেট কয়েল, ফার্স্ট মসফেট Q1, এটা
এটা ফরওয়ার্ড লেভেলে আছে, এটা ব্লক লেভেলে আছে, ঠিক আছে। তো এটা দুইটা একদিকে হইতে পারে, আবার দুইটা এইদিকে হইতে পারে। দুইটাই এদিকে হবে না, দুইটাই এই দুইটাই আমাদের সামনের দিকে হইতে পারে, কিন্তু দুইটাই পিছনের দিকে হবে না, ঠিক আছে। দুইটা সামনের দিকে হইতে পারে, সামনের দিকে দিকে। দুইটাই এই ব্লক হবে না। কারণ হচ্ছে যে আমাদের এই ব্যাটারির যে ভোল্টেজটা আছে, এই ব্যাটারির ভোল্টেজটাও আমাদের এই ডিসি পোর্টে আসবে না, আবার এই ডিসি পোর্টের যে ভোল্টেজটা আছে এটাও আমাদের ব্যাটারিতে যাবে না। এটা নির্দিষ্ট একটা ভোল্টেজ এখান থেকে কনভার্ট করে, ঠিক আছে, এই যে আমরা যে কয়েলটা পাচ্ছি, এই পিডব্লিউএম এই কয়েলের মাধ্যমে, এই লাইনের মাধ্যমে আমাদের এখানে 12 ভোল্ট সাপ্লাই করবে, যেটা এই পিডব্লিউএম এর মধ্যে বা চার্জিং আইসির মধ্যে লেখা থাকে যে তুমি এটারে 20 ভোল্টে 12 ভোল্ট কনভার্ট করে তারপরে তুমি আমার ওইখানে চার্জ করো, ঠিক আছে। কিন্তু 19 ভোল্ট আমি আসতে দেব না, 19 ভোল্ট আসতে গেলে আসলে আমি নষ্ট হয়ে যাব, ঠিক আছে। দেন এইখানে যে আমাদের ব্লকিং মসফেটটা আছে, এই মসফেটটা ডিসচার্জিং মসফেট বলে এটারে। যখনই আমাদের এই অ্যাডাপ্টার সরে যায় তখনই এইখান দিয়ে ভোল্টেজটা ফরওয়ার্ড হতে থাকে, ঠিক আছে। এটাও এখানে একটা গেট থাকে, এই গেটের মধ্যে 19 ভোল্টেজ থাকে, এই 19 ভোল্টেজে এই এই যে মসফেটটা আছে এই মসফেটটারে ব্লক করে রাখে। যখনই এই 20 ভোল্ট এখান থেকে অ্যাডাপ্টার ভোল্টেজটাকে সরায় দেওয়া হয়, তখনই এখানে পিডব্লিউএম এর মধ্যে একটা একটা প্রোগ্রাম করা থাকে, সেই প্রোগ্রাম অনুযায়ী আমাদের এখান থেকে 19 ভোল্ট কমে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে সেটা কমে যায়, এবং সেটা এই 12 ভোল্টটা এদিক দিয়ে আইসা আমাদের পিডব্লিউএম এর মধ্যে সাপ্লাই করতে থাকে। দেন এই পিডব্লিউএম এর মাধ্যমে সারা মাদারবোর্ডে আবার ভোল্টেজটা কনভার্ট হয়ে চলতে থাকে ব্যাটারির মাধ্যমে। তো এই জন্য নিরবিচ্ছিন্ন আমাদের ল্যাপটপ চলার কারণ হচ্ছে যে এইখানে আমাদের একটা প্রোগ্রাম করা আছে এইভাবে যে আমাদের অ্যাডাপ্টারটা সরানোর সাথে সাথে আমাদের এই যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা কানেক্টেড হয়ে যাবে। আর এইখানের মধ্যে আরো অনেক ধরনের মেকানিজম আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। আমরা একবারে প্রাথমিক স্টেজে শিখতেছি, একবারে সবগুলা যদি আমরা একবারে বলে দিই সেক্ষেত্রে কিন্তু মাথায় থাকবো না কিছুই। আমরা শুধুমাত্র এটার ফান্ডামেন্টাল, ঠিক আছে, একটা ধারণা দিলাম যে প্রথমত কিভাবে এটার মধ্যে ভোল্টেজ আসে চার্জিং আইসিতে, এবং এইখানে কিভাবে ভোল্টেজটা এই কি করে মসফেটের মাধ্যমে এটা সুইচিং হয়, সুইচিং হওয়ার মাধ্যমে আমাদের এই ভোল্টেজটা একটা 12 ভোল্টেজের তৈরি হয়। সেই 12 ভোল্টেজটা 12 ভোল্টেজের বেশি তৈরি হয় এখানে, ঠিক আছে, যাতে এটারে যখন একটা 12 ভোল্টেজ ব্যাটারি চার্জ করতে হবে তার অধিক, হ্যাঁ, অধিক নিতে হবে, চাপ নিতে হবে এখানে, ঠিক আছে, অধিক ভোল্টেজ দিতে হবে তারে, দেন এটা চার্জ হবে। তার চেয়ে কম দিলে কিন্তু সেই পরিমাণ চার্জ হবে না, হয়তো হইতে পারে কিন্তু সেই পরিমাণ এটা পাওয়ার পাবে না, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের চার্জিং আইসি এবং ডিসচার্জিং আইসির ওভারভিউ, ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ দোস্ত মামুন, বলো। হ্যাঁ বলতেছি যে পিডব্লিউএম পালস ওয়াইড মডুলেশন যে ড্রাইভারটা, হ্যাঁ এটার মাধ্যমে তো আমরা ভোল্টেজকে মানে 20 ভোল্টেজ বা 19 ভোল্টেজকে যে কোনো ভোল্টেজে তৈরি করতে পারি, কিন্তু হ্যাঁ, এই পালস ওয়াইড মডুলেশন কি এটা আমরা নিজেরা প্রোগ্রাম করব নাকি এরকম আইসি করা থাকে এটা ওর এটা মধ্যে? এটা প্রত্যেকটার জন্য আইসি করা থাকে, ঠিক আছে, এটা আমাদের তৈরি করতে হয় না, আচ্ছা ওইটা মাদারবোর্ড অনুযায়ী এটা বিভিন্ন মডেলের আছে, বিভিন্ন মডেলের আইসি অনুযায়ী তোমার ওইখানে দেওয়া থাকে, খালি আমরা এটা যদি প্রবলেম হয় এটা খালি আইনা লাগাই দিলেই হয়, ঠিক আছে, আমাদের প্রোগ্রাম করতে হয় না আচ্ছা এটাতে। আচ্ছা 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 ওকে, তো বুঝা গেছে ব্যাপারটা? জি ইয়ার আগের ক্লাসে মনে হয় জয়েন করে নেই আজমল নাকি? দোস্ত আজকে ঘুম এসে গেছিলাম খুব, মানে বেশি রাত, তাহলে শুক্রবার তো আজকে ঘুমাইছি দুপুরে, মানে 10টা 10:30 পর ঘুম চলে আসে, আচ্ছা, এই বুঝতে জন্য পারছি। আর কি। মানে আচ্ছা, যাই হোক, ওই যে এই
স্যারের সাথে পরে 10টা কথা থেকে হয়েছিল। হলে ক্লাসটা হলে ভালো হয়। আজকে তো 10টা থেকেই দিলাম, 10টা খাইতে থেকে বসছিলাম তো। ম্যাক্সিমাম টাইম সম্ভব হয়ে পড়ে না আর কি, যদি দোকানে যাই, দোকানের হ্যাঁ হ্যাঁ, যাওয়ার ক্ষেত্রে আর সেটা সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, তো ওই স্যারদের সাথে কথা হয়েছিল আচ্ছা, নাকি? হ্যাঁ স্যারদের সাথে কথা হয়েছিল, কিন্তু স্যার তো আর পরে কোনো কিছু নক করলো না, বললো যে আপনার সাথে আমি খুব দ্রুতই বসবো কাজ করতে, আমি কয়েকটা প্রজেক্ট পাইতেছি, ওখানে কাজ করতে হবে। দেখলাম যে ঠিক আছে, সমস্যা নাই, আপনার যে যে রিকোয়ারমেন্ট আছে উনি কয়েকটা কাজ বললো, আমি বললাম যে সবগুলো তো আমি ফিল আপ করতে পারবো, সমস্যা নাই। তো কয় আচ্ছা ঠিক আপনার আছে, মতো তুমি লোকই আবার মাঝে খুঁজতেছিলাম, তো মাঝে আমরা মাঝে তাহলে। মাঝে স্যারের নক দিয়ে রাখো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইসে ওই বঙ্গবন্ধু যে কৃষি বিশ্ববিদ্যালয়, ওখানে কি এমএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো সুযোগ আছে? এমএস করার, হ্যাঁ। এমএস তো করতেছি, মাস্টার তো করতেছি, কিন্তু তোমার ক্ষেত্রে এখন কি ইয়া করবা সেটা দেখতে হবে। আচ্ছা, একটু দেখো তো যে ইলেকট্রিক্যাল বা যে মেশিনারিজ এর উপরে বা না, আমাদের অটোমেশনের এখানে তো উপরে কোনো কোন মাস্টার্স ইলেকট্রিক্যাল আছে কিনা, ইলেকট্রিক্যাল কারণ কোনো সাবজেক্ট নাই, আমাদের এখানে সব কৃষি। না না ইলেকট্রিক্যাল, না না হ্যাঁ, মেশিন শপের আছে, মেশিনের বা নাই যে নাই নাই, এগুলো নাই, এগুলো নাই। ইঞ্জিনিয়ারিং একটা টার্ম আছে, এরকম নাই না? না। তাইলে তো হবে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, দেখি আবার ফোন দেবো না। ঠিক আছে। আচ্ছা, আর এই যে এই জিনিসগুলো মনে হয় যে সাথে সাথে, আচ্ছা তোমার ওয়েব ক্যামের মাধ্যমে যে এই আইসির পার্টটা ওই বোর্ড সাথে নিয়ে একটু দেখাই দিলে ভালো হইতো না? আমরা বোর্ডে দেখাবো, ঠিক আছে, এগুলা আমরা আমরা তো মনে করো এগুলা তো সাথে সাথে আমি তো ডাইরেক্ট বোর্ডেই দেখাইতে পারি, ঠিক আছে, ডাইরেক্ট বোর্ডের মধ্যে দেখাইতে পারি, কিন্তু এগুলা কেন এখানে দেখাচ্ছি, এইখানে দেখানোর পরে আবার তোমার স্কেমেটিকে না দেখানো, না ঠিক আছে। না না হ্যাঁ হ্যাঁ, এই যে এখন যেটা দেখাইলে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ খুব সুন্দর। এর সাথে যদি লাস্টে 5 মিনিটের জন্য বোর্ডটা নিয়ে একটু দেখাই দিতা, তাহলে আবার মনে থাকতো আরো ভালো। হ্যাঁ, তাহলে আমরা বোর্ড একটা ওপেন করি, সমস্যা নাই, একটা বোর্ড ওপেন করি। হ্যাঁ হ্যাঁ, একটা বোর্ড। হ্যাঁ, একটা বোর্ড ওপেন করি এবং সাথে সাথে ওইটা হয়ে যায়, অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। চার্জিং আইসি এটাই। এটা হচ্ছে কত, PU 100 না, সাথে সাথে আমাদের এটার স্কিমেটিকও লাগবে। 35 21 স্কিমেটিক। ওইটা তো হচ্ছে প্র্যাকটিক্যালের মধ্যে তো। ওকে, আমরা PU 100 সার্চ দিব, ঠিক আছে, PU 100 ওকে, আমরা PU 100 পেয়ে গেছি। এইখানে দেখাইলে তোমার মাথা ঘুরাই যাবো, ঠিক আছে, এই জন্য আমরা আস্তে আস্তে সব দেখাই। দেখো, এইখানে আমরা আহ, পাচ্ছি কোন কত, দেখো এইখানে আমরা এটার নাম্বারটা কত, PU 100 না, এটাই হচ্ছে আমাদের চার্জিং আইসি, ঠিক আছে, চার্জিং আইসি নাম্বারটা বোঝা যাচ্ছে না, নাম্বারটা আমরা এখানে বুঝবো। এটার PU 100, এটার আইসি নাম্বার হচ্ছে ISL 8873, ঠিক আছে, এই আইসি নাম্বারটা এখানে। তো এখানে দেখো আমাদের ডিসি ইন, আমরা যে বলছি 19 ভোল্ট, ঠিক আছে, এখানে এই জন্যই কঠিন হয়ে যায়, এই জন্য আগে আগে দেখাইলে অনেক কঠিন হয়ে যাবে। এই যে বিন, আমরা বলছিলাম যে 19 ভোল্ট, তাই না, এখানে দেখো যে আমরা এই যে 19 ভোল্ট বলছিলাম,
সেটা ভিন আকারে ওখানে ঢুকছে। এই যে ভোল্টেজটা, এই যে এই ভোল্টেজটাই যে আমাদের এই যে এখানে এসে ঢুকছে, ঠিক আছে? এটাই হচ্ছে সেই 19 ভোল্টেজ ভিন। এটা আবার অন্য আকৃতিতে আসছে, এখানে ভিন, এখানে আরো এই রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে কানেক্টেড, এই যে ডিসি ইন হইছে, ঠিক আছে? যেই ভোল্টেজটার কথা আমরা বলতেছি। দেন হচ্ছে আমাদের ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট। এই দেখো এটাও চার্জিং বি প্লাস, এই যে বি প্লাস থেকে ডাইরেক্ট ভোল্টেজটা কিভাবে আসছে, এখান থেকে ভোল্টেজটা এই হইয়া নিচের দিকে নামছে। এই যে ফার্স্ট মসফেটে আমাদের 19 ভোল্ট আসা প্রবেশ করছে, ঠিক আছে? প্রবেশ করার পরে এখানে দেখো এখান থেকে এই যে ফেজ এল কয়েল, এই কয়েল বের হইয়া এই যে এখানে পিএল, দেখো এখানে একটা কয়েল আছে, এই কয়েলের পরে এই যে আমাদের ফিউজ সিএলআর, দেখছো আমি চারটা ইয়ার কথা বললাম না, যে চারটা লেগ আছে, এই যে লেগ নাম্বার 1, এই যে লেগ নাম্বার 2, এই যে লেগ নাম্বার 3, এই যে লেগ নাম্বার 4, এটা হচ্ছে ব্যাটারির সিএলআর। আমি যেটা এখানে দেখাইলাম, এই যে ব্যাটারির সিএলআর, ঠিক আছে? এই ব্যাটারির সিএলআর, এইখানেও এই ব্যাটারির সিএলআর। দেন এখান থেকে এই যে ব্যাটারি চার্জ হয়, ওকে? দেন ডিসচার্জিং মসফেট কোনটা? এই যে হচ্ছে আমাদের ডিসচার্জিং মসফেট। ডিসচার্জিং মসফেটের ক্ষেত্রে আমাদের এই যে ব্লক অবস্থায় আছে, এখানে 19 ভোল্ট থাকে, ঠিক আছে? এই যে 19 ভোল্ট এদিক দিয়ে আসছে, আইসা এখানে 19 ভোল্ট আসছে। এই পি চ্যানেলের ক্ষেত্রে যখন 19 ভোল্ট এখানে থাকবে, তখন এখানে আর কোনো কাজ হবে না, এদিকের ভোল্টেজ এদিকে ঢুকতে পারবে না, ঠিক আছে? পি চ্যানেলের ক্ষেত্রে ভোল্টেজ লাগে হচ্ছে এখানে থাকতে হবে 0 থেকে 9 ভোল্টেজ, তাইলে এই ভোল্টেজ পাস হবে। যেহেতু এখানে বেশি 19 ভোল্ট আছে, সেহেতু এটার এখানে ব্লক করে রাখে, ঠিক আছে? এই ভোল্টেজটা এদিকে পাস হইতে দেয় না। যখনই আমাদের এই অ্যাডাপ্টার খুলে ফেলা হয়, তখনই এই ভোল্টেজটা, এদিক দিয়ে এই ব্যাটারি থেকে আমাদের এইখান দিয়ে হয়ে এই চার্জার আইসিতে চলে যায়, ঠিক আছে? চার্জার আইসিতে গিয়া এটা আবার আমাদের ভিন তৈরি করে। এই ভিন তৈরি করার পরে দেন আমাদের এখানে আরেকটা সিএলআর আছে, ওই সিএলআর হইয়া এই যে এই ব্লকিং মসফেট হইয়া এখান দিয়ে হইয়া এটা ব্যাটারি কানেকশন তো এদিকে চলে যায়, এবং আমাদের এই যে এই সিএলআর আসে, এই সিএলআর হইয়া এখানে আমাদের ভোল্টেজটা ঢুকে, ভোল্টেজটা ঢোকার পরে আবার আমাদের এই ভোল্টেজ স্টেপ ডাউনে চলে যায়, ঠিক আছে? তো এইখানে ব্যাপক কাজ হয়, ব্যাপক। তো এই জন্য আমরা সরাসরি এই মাদারবোর্ডে নিয়ে আসতে চাই না। তো প্রথমত আমরা বেসিক ধারণাটা দিতেছি, যাতে স্টেপ বাই স্টেপ শেখা যায়, ঠিক আছে? এত তাড়াতাড়ি যদি আমরা এখানে ঢুকাই দেই, মাথা গরম হয়ে যাবো, ঠিক আছে? তো আমরা ওভারভিউটা আগে দেখায়া তারপরে আস্তে 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 একটা একটা ভোল্টেজ দিয়া দিয়া এখানে আমরা প্রবেশ করব, ঠিক আছে? এই আইসির ক্ষেত্রে আমরা এই আইসিতে কি হয় না হয়, এই জিনিসগুলো আমরা আইসির যখন আইসির ক্লাস করব, তখন এই পুরাটা আমরা এখানে আলোচনা করব। আলোচনা করলে যে এই প্রত্যেকটা সিগন্যাল কি, সেই সিগন্যালগুলো আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? তখন আস্তে আস্তে এই যে এখানে বিভিন্ন ধরনের সিগন্যাল আস্তে আস্তে কিভাবে তৈরি হইতেছে, কোনটা কার সাথে যাইতেছে, কিভাবে যাবে, অটোমেটিকলি বুঝতে পারবা, ঠিক আছে? এখন অনেক প্যাচ লাগবো, এই জন্য প্যাচ লাগানোর কোনো দরকার নাই, আমরা স্টেপ বাই স্টেপ একটার পরে একটা শিখে যাব, ঠিক আছে? কোনো টেনশন নাই। সবগুলা এখানে আমাদের যা যা অপশন আছে, এই ট্রানজিস্টর, ক্যাপাসিটর, রেজিস্টর, এই জেফেট, মসফেট, সবগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। যখন আমাদের এই আমরা বেসিকটা জানবো, বেসিকটা জানার পরে যখন এইখানে আসব, তখনই আমাদের এইখানে এই
স্কেমেটিক আমরা স্কেমেটিক পড়া শুরু করব। আমরা তো স্কেমেটিক পড়া শিখতেছি মাত্র, ঠিক আছে? স্কেমেটিক পড়া যখন শিখবো তখন আমাদের এই প্রত্যেকটা কাজই আমরা আস্তে আস্তে যখনই বলবো যে এইটা হইতাছে তখন অটোমেটিকলি ধরে ফেলতে পারবা। ঠিক আছে, ঠিক আছে। এই জন্য আর অতটা গভীরে যাই না আমরা। এই যে আমরা বলছিলাম যে ক্লক ডাটা, এই যে ডাটা ক্লক আমাদের এইখানে আসছে, এবং এটা যদি আমরা এখান থেকে সার্চ দেই এটা দেখবো আমরা আয়তে চলে গেছে। ঠিক আছে, এই কানেকশনটা ডাইরেক্ট আয়তে গেছে। আমরা দেখাই কন্ট্রোল ভি, এই যে আমাদের এই যে আয়তে চলে আসছে। ঠিক আছে, এই কানেকশনটা আমরা বলছিলাম যে কানেকশনটা আয়তে আসবে। ডাবল লাইন, এটা আয়ো থেকেও সিগন্যাল যাবে ওই ইয়াতে চার্জিং আইসিতে, এবং চার্জিং আইসি থেকে আবার এখানেও আসবে। আরেকটা জায়গায় গেছে ব্যাটারিতে গেছে এই কানেকশনটা। দেখাই, এই যে আমাদের ব্যাটারিতেও এই কানেকশনটা আসছে। ঠিক আছে, তো ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমরা ফার্স্ট টাইম ওভারভিউ গুলা দেখতেছি। আমি তো একসাথে ডিরেক্টলি আমি এই স্কিমেটিক নিয়ে চলে আসতে পারতাম। ঠিক আছে, স্কিমেটিক থেকে বুঝাইতে পারতাম যে এটা এইভাবে যাইতেছে, এটা এইভাবে হইতাছে, এটা এইভাবে হইতাছে। এইটারে জাস্ট বিল্ড করতেছি। হ্যাঁ, একটা একটা ইট দিয়া এই জিনিসটারে আমরা বিল্ড করতেছি। বিল্ড করলে দেন একটা পুরা দেওয়ালে পরিণত হইব। আর দেওয়ালে পরিণত যখন হইব আমরা চারটা দেওয়ালকে একসাথে করবো, একটা ঘরে পরিণত হইব। ঠিক আছে, তারপরে ঘরের ছাদ জানলা টালনা আস্তে আস্তে বসামো, দেন পুরা স্কিমেটিকের একটা সৌন্দর্য তৈরি হবে। ঠিক আছে, দেন আমরা শিখতেও পারবো টোটাল জিনিসটা, টোটাল বিষয়টা। আর কোনো কোশ্চেন? হ্যালো, সোমের, তো বুঝতে পারছো ব্যাপার? হ্যাঁ দোস্ত, বুঝতে পারছি। তো আমরা এই জন্য একেবারে প্রথমে ইয়াতে নিয়ে যাই না, এই স্কিমেটিকে। স্কিমেটিকে নিলে তো নেওয়াই যায় যে ডাইরেক্ট আমি স্কিমেটিক দিয়ে শিখাই ফেলবো। ঠিক আছে, কিন্তু ওইখানে নিলে সবাই এটা মানে ইয়া করতে পারবো না, মাথায় নিতে পারবো না। যারা ওই ইলেকট্রনিক্স এর উপরে পড়াশোনা করছি বা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এগুলা পড়াশোনা করছি, তারা হয়তো বা এই জিনিসটা সরাসরি বুঝাইলে বুঝবো, বাট নর্মালি যারা আছে তারা এই জিনিসটা বুঝবো না। ওকে, আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি। ওকে, কালকে শনিবার, কালকেও ক্লাস আছে। ওকে, কালকেও ইনশাল্লাহ 10টার মধ্যে আমরা শুরু করার চেষ্টা করব। ওকে। ওকে, বাই।